একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউ হতে পারে না। ওরা মেয়ে বস, সম্পর্ক রাখার হলে মাতাল স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে, আর ছাড়ার হলে বিল গেটসকেও ছেড়ে দিতে পারে। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়। তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্বও একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার সৎ কাজগুলো। যারা আমাদের নিয়ে ভুলেও ভাবে না, আমরা তাদের নিয়েই ভাবি। একাকিত্বকে ভয় পাবেন না, রব আপনাকে আগলে রাখবেন বলেই আপনার পাশে কাউকে থাকতে দেন না। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড়, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই যেন আরো নতুন আর ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষ সামনে এসে দাঁড়ায়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে, সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান থাকে না। শরীর যত বেশি নাড়াচাড়া করবে, ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে, ততই মনটা ভালো থাকবে। বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না। তারা সঠিক সময় অপেক্ষা করে, আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করে জানে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময় এক এক চরিত্র ধারণ করে। অনেক গল্পেরই একটাই সমাধান, জীবনে নিজেকে সরিয়ে ফেলা। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিসে অবহেলা বাড়ায়, সেটা পোশাক হোক কিংবা মানুষ। 22 থেকে 28 বছর, এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়। কারোর জন্য সুখকর, আবার কারোর জন্য বিষাদময়। এই সময় দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে, আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো, সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো, তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দিতেন না, সে এখন খুব ভালো পজিশনে আছে, অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে, অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না। খুব আজব একটা বয়স, তাই না? এই 22 থেকে 28 বছর বয়সটা। গোফ ওঠা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাহিরের লোককে নিজের মনে হয়, তখন বুঝে নিতে হবে বিনাশের সময় এসে গেছে। চুপ করে আছি, তার মানে আমি দুর্বল নই। চুপ করে আছি, তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই। চুপ করে আছি, তার মানে এই না যে আমি কিছু বলতে জানি না। চুপ করে আছি, তার মানে এই না আমি ভয় পাই। চুপ করে আছি, তার মানে এই না যে আমি ভুল। চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি এবং সময়কে সব উত্তর দিতে দিয়েছি। মন ইজ নট